আছে যারা আজকে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারে নাই। হাসপাতালের বেডে অথবা বিছানায় নিজেদের বাড়িঘরে অসুস্থ রয়েছেন, ইচ্ছা থাকলেও আজকে এখানে আসতে পারেন নাই। কত মানুষ এমনও তো আছেন বিভিন্ন পেরেশানির কারণে ইচ্ছা থাকলেও আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সব ধরনের পেরেশানি থেকে, অসুস্থতা থেকে মুক্ত রেখে আলহামদুলিল্লাহ সুস্থতার সহিত অবসর রেখে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিলে এখানে আসলাম, সেই আসরের পর থেকেই দ্বীনি আলোচনা হচ্ছে। কোরআন ও হাদিস থেকে আমন্ত্রিত উলামা ইকরাম মূল্যবান নসিহত পেশ করেছেন। নিঃসন্দেহে আজকের এই মজলিস কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, জিকিরের মজলিস। আমরা যারা এখানে মজলিসে আসলাম, এটা আমাদের লাভ কি? আমাদের লাভ হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, জমিনের যে কোনো অংশে যখন আমি আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা হয়, আমি আল্লাহকে স্মরণ করা হয়, হাফাতহুমুল মালাইকা, তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে রহমতের চাদর নিয়ে ডেকে নেওয়া হয়, তাদের উপর রহমত পাঠানো হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এরকম মজলিসগুলোর উপরে সাকিনা, শান্তি বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা এই জমিনে যারা দ্বীনি মজলিসে বসে আছেন তাদের আলোচনা আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে ওই ফেরেশতাদের কাছে করতে থাকে। এজন্য আমরা মনে করতেছি আজকে কৃষ্ণপুর বুইয়াবাড়ির এই দরজায়, রাস্তার উপরে আমরা বসে আছি সাধারণ জমিনে, সাধারণ পরিবেশে না। কোরআনের মজলিস হওয়ার কারণে আজকের এই মজলিসের দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে। আল্লাহ ফেরেশতা দিয়ে এই মজলিসকে বেষ্টনী করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনবরত এই মজলিসের উপর রহমত নাজিল করতেছেন, এবং আমরা যারা এখানে নরমাল পরিবেশে বসে আছি, আমাদের আলোচনা আল্লাহ বেগুনা মাসুম ফেরেশতাদের কাছে করতেছেন। ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন, ও ফেরেশতারা দেখো, আমার এই বান্দাগুলো আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমার বড়ত্ব নিয়ে আলোচনা করতেছে, আমার মজলিসে, দ্বীনি মজলিসে তারা আজকে উপস্থিত হয়ে গেছে। এজন্য আমরা যারা এখানে আসলাম, আমাদের বড় খুশনসিব, আমরা বড় সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমাদের আলোচনা আজকে আল্লাহর মজলিসে ফেরেশতাদের মাঝে হচ্ছে। আমি অনেক সময় বলে থাকি আমার জুমার মসজিদেও, আজকের এই মাহফিল আমরা মাইকের সুবিধার কারণে হয়তো বাড়িঘর থেকেও শুনতে পারবো, অনেকেই আশা করতেছি। বাড়িঘরে অবস্থান করে আছি, বাড়িঘর থেকে আমরা মাহফিল শুনবো, কথা ঠিক আছে, মাইকের আওয়াজ আপনাদের কানে যাবে, ওয়াজ আপনারা শুনতে পারবেন, কিন্তু কোরআন ও হাদিসের আলোচনার যে বরকত, যে ফজিলত, ওই বরকত যদি পেতে হয় তাহলে অবশ্যই মাহফিলের মজলিসে আসলেই ভালো হবে। আমাদের বৃহত্তর নোয়াখালীর অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন, ফেনী ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আলিফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি একটা উপমা দিয়ে মজলিসের, দ্বীনি মজলিসে এসে সরাসরি আলোচনা শোনার উদাহরণ দিয়ে থাকেন, বুঝাই থাকেন। হুজুর বলেন, শীতকালে আমাদের দেশে মানুষ শীত থেকে বাঁচার জন্য আগুন জ্বালায়, আগুনের তাপ নেই। এখন এগুলো কমে গেছে, ঘর বাড়ি ইত্যাদির অবস্থা ভালো হওয়ার কারণে মানুষ ঘরেই থাকি, বিভিন্ন পোশাক পাওয়া যায়। আমরা আমাদের দাদি নানিদেরকেও দেখছি শীতকালে তারা আগুনের বড়শি নিয়ে রাখতো পাশে, একটু পর পরে সেটা টানতো, সেটা থেকে আগুনের তাপ নিত একটু ঠান্ডা দূর করার জন্য।
এর চাইতেও বেশি যদি শীত পড়তো, খোলা আকাশে যদি কেউ থাকতো, তারা সেখানে খড়, লাকড়ি ইত্যাদি দিয়ে আগুন জ্বালায়, চতুর্পাশে মানুষগুলো বসে হাতকে আগুনের কাছে নিত, আবার টানে নিত, এভাবে আগুনের তাপ নেওয়ার চেষ্টা করতো শীত থেকে বাঁচার জন্য, যেটাকে আমাদের নোয়াখালী ভাষায় বলে আগুন পোড়ানো। আগুনের মধ্যে দুইটা জিনিস আছে, হুজুর বলেন আগুনের মধ্যে দুইটা জিনিস, একটা হলো আগুনের তাপ আর একটা হলো আগুনের আলো। কোথাও যদি আগুন জ্বালানো হয়, আগুনের তাপও থাকে, আগুন জ্বালানোর কারণে ঠান্ডা দূর হয়ে সেখানে গরম থাকে, আগুনের কাছে হাত নিলে গরম লাগে, তাপ থাকে। আরেকটা হলো আগুন যদি জ্বালানো হয়, দূর থেকে আলো দেখা যায়, অন্ধকার দূর হয়ে আগুন জ্বালানোর কারণে আলো হয়ে যায়। হুজুর বলেন আগুনের যে এই দুই জিনিস আছে, কেউ যদি আগুন থেকে দূরে থাকে সে আগুনের আলো দেখতে পাবে, কিন্তু তাপ পাবে না। তাপ যদি পেতে হয় তাহলে আগুনের কাছে যেতে হবে, দূর থেকে তাপের আশা করলে লাভ হবে না, আলো পাবে। ঠিক তেমনি ভাবে দ্বীনি মজলিসের আলোচনা কেউ যদি বরকত দিতে চায়, মনোযোগ সহকারে শুনতে চায়, তাহলে তাকেও দ্বীনি মজলিসে এসে কাছ থেকেই শুনতে হবে। দূর থেকে শুনলে আওয়াজ কানে পৌঁছবে, মনোযোগ সহকারে ওইরকম শোনা হবে না, দ্বীনি আলোচনার বরকত সে পাবে না। এজন্য আমার মুসল্লিয়ান একরামদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনার থাকবে, আপনারা তো প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ জুমায় আমাদের আলোচনা শুনে থাকেন। আজকে তো বাহির থেকেও অনেক মেহমান আসছেন যাদের আলোচনা অন্য সময় শোনার সুযোগ হয় না। আমার পরেও আজকের প্রধান মেহমান সুমিষ্টভাষী ওয়াইজ সুপ্রসিদ্ধ বক্তা আল্লামা নুরুল ইসলাম শরীফ সাহেব, তিনি আলোচনা করবেন। অনেকেই আছেন হয়তো ওনার আলোচনা কখনো সরাসরি শুনেন নাই, এজন্য আজকের মাহফিলটাকে গুরুত্ব দিয়ে আজকে আমরা বাড়ি ঘরে বসে না থেকে এখানে চলে আসি, আলোচনা শুনি। একটি রাতের কোরবানি, রাতের কিছু অংশ, শুরু অংশে একটু কোরবানি করব, আরামের অবস্থা ছেড়ে এখানে এসে একটু বসবো। হয়তো বাড়ি ঘরে আরামে থাকবেন, আরামের অবস্থা ছেড়ে এখানে আসবেন, তো আল্লাহ আপনাকে এর বিনিময় দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। এই পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এটি একটি কোরআনের মার্কাজ, নাম রাখা হয়েছে মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। এই নাম না রাখলেও এটা কোরআন একটি মার্কাজ ছিল। আলহামদুলিল্লাহ, নামের সাথে কামের পুরোপুরি মিল হয়ে গেছে। মাদ্রাসাটি যেরকম ভাবে কোরআনের মার্কাজ, মাদ্রাসার নামও রাখা হয়েছে মার্কাজুল কোরআন। এজন্য আমি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করি। সূরাতুর রহমানের প্রথম 3টি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আপনাদের সামনে অল্প সময়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন হলো আসমানি গ্রন্থ। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এর মধ্যে 4খানা হলো বড় বড় গ্রন্থ: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নাজিল হওয়া মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ গ্রন্থ। এই কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আর কোন গ্রন্থ, আর কোন কালাম, আর কোন কিতাব, আর কোন কথা এই জমিনে আসবে না। কোরআনই সর্বশেষ। এবং আসমানি গ্রন্থগুলোর মধ্যেও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো এই আল কোরআন। কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যান্য আসমানি কিতাবের মধ্যেও নাই। এই অন্যগুলো আসমানি কিতাব হতে পারে, কিন্তু কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, সাথে সাথে কালামুল্লাহ। কোরআন আল্লাহর কথা। আমরা যে কোরআন পড়ি হয়তো ভাষা বুঝি না, এগুলো আল্লাহর কথা। আল্লাহ বলছেন তো জিবরাইল এসে শুনাইছেন। এগুলো শুধু কিতাবুল্লাহ নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কোরআন একেবারে নির্ভুল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ কোরআনের ভুল ধরতে পারবে না। কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সংশয় নাই।
আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ বলেন, ও মানুষ, আমি যে কোরআন নাযিল করলাম, এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমার এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। পুরো কোরআন নয়, কোরআনের সূরাগুলোর মতো ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ও মক্কার আরবের মানুষেরা, শুধু তোমরা নয়, তোমাদের অনুসারী পৃথিবীর আনাচে কানাচে যেখানে যত আছে, তোমরা যাদেরকে তোমাদের লিডার মনে করো, তোমরা যাদেরকে তোমাদের মুরব্বী মনে করো, যাদেরকে তোমরা তোমাদের আইডল মনে করো, সারা পৃথিবীর সেই মানুষগুলো সবগুলোকে ডাকো, সবাই মিলে চেষ্টা করে আবার কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানিয়ে দেখো। আল্লাহ বলেন, কখনো পারবে না, কখনো পারবে না। কোরআন এমন নির্ভুল, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারো যদি এরকম একটি বানিয়ে দেখো। কেউ পারে নাই, পারবেও না। কোরআনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কোরআন সাহিত্যে ভরা। কোরআন এমন সাহিত্যপূর্ণ গ্রন্থ। কোরআনের ভাষা হলো আরবি ভাষা। আরবির সর্বোচ্চ সাহিত্য এই কোরআনের ভিতরে রয়েছে। সাহিত্যের দিক দিয়েও কোরআনের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, পারবেও না। কোরআনের কারিমের আয়াতগুলো আল্লাহ তাআলা এমন ভাবে নাযিল করছেন যেন এগুলো ছন্দ। এটা একটু আগে আমরা এশারের নামাজের মধ্যে তেলাওয়াত করলাম, সেই সূরাটিও এমন ভাবে শুনলে মনে হয় যেন আল্লাহ তাআলা ছন্দে ছন্দে কোরআনকে নাযিল করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। এভাবে পুরো সূরা শেষ পর্যন্ত, শেষে এমন ভাবে ছন্দ মিলানো। আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে এরকম অনেক সূরা আছে, অনেক সূরা আছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। এভাবে ছন্দে ছন্দে শুনতে শেষে দিয়ে এমন ভাবে মিলানো যেন কবিতা। কোরআন এমন সাহিত্যে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করেছেন। কোরআনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে কোরআন সর্বাধিক পাঠিত কিতাব। পৃথিবীতে এমন অন্য কোন গ্রন্থ নাই যেটা কোরআনের মতো এত বেশি পড়া হয়েছে, তেলাওয়াত করা হয়েছে। অন্য কোন কিতাব যদি কেউ একবার পড়ে, দুইবার পড়ে, যত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে থাকুক, এক দুইবার পড়ার পরে আর ভালো লাগে না, সে বলে আরে এটাতে কি আছে, আমার জানা আছে, পড়া লাগবে না। দুই একবার পড়ার পরে বিষয়বস্তু যখন তার মুখস্থ হয়ে যায়, পুরো বিষয়বস্তু যখন সে বুঝে ফেলে, তখন আর ওই কিতাব জীবনেও পড়ে না। এই কিতাবে কি আছে আমি জানি, আর পড়তে চাই না, বিরক্তি লাগে। কিন্তু কোরআনে কারিম এমন একটি কিতাব, কেউ যদি প্রতিদিন একবার করেও শেষ করে, তারপরেও কোরআন পড়তে কোনো বিরক্তি আসবে না। যত পড়বে আরো পড়তে মন চাইবে, যত পড়বে আরো ভালো লাগবে। এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআন পৃথিবীর সবচেয়ে অধিক পঠিত কিতাব। এত বেশি কোরআন পড়া হয়, এত বেশি তেলাওয়াত করা হয়, পৃথিবীর অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কিতাব, অন্য কোনো প্রস্তুত এত বেশি পড়া হয় না। কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেমে এমন ভাবে রাখছেন, 24 ঘন্টার মধ্যে সারাক্ষণ কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার। 24 ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত নেই যে এই মুহূর্তে কোরআনে কারীমের তেলাওয়াত পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে না। এমন কোনো মুহূর্ত নাই। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও এই কোরআনের তেলাওয়াত হচ্ছে। কিভাবে জানেন? এই যে আমরা একটু আগে এশারের নামাজ পড়লাম আমাদের বাংলাদেশের সময় হিসেবে, তখন এশারের নামাজের ভিতরে এই কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে না? ফজরের নামাজে প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, মাগরিবের নামাজে প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যোহর আসর নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। 3 ওয়াক্তের মধ্যে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, আর 2 ওয়াক্তের মধ্যে ইমাম সাহেব আস্তে হলেও কোরআনে কারীমের তেলাওয়াত করেন, অবশ্যই সূরাগুলো পড়েন। আমরা বক্তব্যে যে সূরাগুলো শিখছি এগুলো তো কোরআনের অংশ। যেই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি সবগুলোই তো কোরআনের অংশ। এখন বুঝার বিষয় হলো 24 ঘন্টা নামাজের ভিতরে এই তেলাওয়াত কিভাবে চলে। 24 ঘন্টা মাদ্রাসা, হেফজখানা ইত্যাদিতে তো কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সেটা বাদ দিলেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম পন্থায় নামাজের ভিতরে 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত জারি রাখছেন।
24 ঘন্টা নামাজের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে। কিভাবে? কারণ আমাদের দেশে যখন এশার নামাজের সময় হয়েছে তখন অন্য দেশে এশার নামাজের সময় হয় নাই, অন্য দেশে হয়তো তখন মাগরিবের সময় হয়েছে। আমাদের দেশে মাগরিব আর এশার নামাজের সময় দুই নামাজের মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল ওই সময়ের ভিতরে কোথাও না কোথাও জোহরের নামাজের সময়, পৃথিবীর কোন দেশে আসরের নামাজের সময়, পৃথিবীর কোন দেশে মাগরিবের নামাজের সময়। এভাবে রাতের গভীরে আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের দেশে যখন নামাজ চলে না তখনও পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো অক্তের নামাজ চলতেছে। কারণ পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন সময়গুলো এক নয়। আমাদের দেশে সৌদি আরবের সাথে 3 ঘন্টার ব্যবধান, অন্যান্য দেশের সাথেও হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে ব্যবধান। কোন দেশ আমাদের থেকে এগিয়ে, কোন দেশ আমাদের থেকে টাইমের দিক দিয়ে পিছিয়ে। এভাবে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তৈরি করছেন 24 ঘন্টা কোথাও না কোথাও নামাজের সময়, হয়তো ফজরের সময় অথবা জোহরের সময় অথবা আসরের সময় অথবা মাগরিবের সময় অথবা ইশারের সময়। এভাবে 24 ঘন্টা নামাজের সময় পৃথিবীর কোথাও না কোথাও চলতেছে, আর নামাজের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে। আল্লাহ কোরআনকে এমন ভাবে রাখছেন কোন মুহূর্ত কোরআনে কারিমের তেলাওয়াত থেকে খালি যাচ্ছে না। পৃথিবীর কোথাও না কোথাও কোন নামাজের ওয়াক্তের ভিতরেই অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে। এটা কোরআনে কারিমের বৈশিষ্ট্য। কোরআন কারিমের বৈশিষ্ট্য অনেক রয়েছে এরকম। কোরআন কারিমের বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। কোরআন মুজিজ, কোরআন মানুষকে অক্ষম করে দেয়। কোরআনের সাথে যদি কেউ কোনো বিষয়ে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু চ্যালেঞ্জ করে সে জিততে পারবে না, কোরআন তাকে হারিয়ে ছাড়বে। কোরআনে কারিম এত দামি, এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত হিসেবে প্রেরণ করছেন। বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করছেন। এই কোরআন ছিল লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। কোরআন এত দামি, এত দামি, এজন্য কোরআনের এই নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোরআনে কারিমের সাথে যারাই যেভাবে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তাদেরকেও দামি বানিয়ে দিয়েছেন। কোরআন নিজেই কোরআনের পরিচয় দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। কোথা থেকে আসলো? ফি লাউহিম মাহফুজ। ফি লাউহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজে ছিল। আল্লাহর পক্ষ থেকে আসে। কোথা থেকে আসছে কোরআন? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলছে মির রাব্বিল আলামিন, জগতের রব যিনি তার পক্ষ থেকে আসছে, তার পক্ষ থেকে নাজিল হয়েছে। কার মাধ্যমে? নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার জন্য কতভাবে এই কোরআনকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। ফেরেশতাদের মধ্যে বড় বড় যে ফেরেশতাগণ রয়েছেন তাদের মধ্যে অন্যতম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। স্বাভাবিক কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআনকে পাঠান নাই। আল্লাহ সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের একজন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে পাঠিয়েছেন। পাঠানোর ক্ষেত্রে আবার অন্যান্য নবী রাসূলদের উপর পাঠান নাই, সর্বশ্রেষ্ঠ নবীজি আল্লাহর হাবিব যিনি, উনার কাছে এই কোরআনকে পাঠিয়েছেন সম্মানিত ফেরেশতার মাধ্যমে, আবার সর্বশ্রেষ্ঠ নবীর নিকট। কাদের জন্য? সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য। এই কোরআনের কারণে এই উম্মতের দাম বেড়ে গেছে, এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। কোরআন নাজিল করছেন আল্লাহ কোন মাসে, কোন দিনে, কোন রাতে? মাসের মধ্যেও আল্লাহ স্বাভাবিক কোন মাসে কোরআনকে নাজিল করেন নাই। শ্রেষ্ঠ মাস যে রমজান, সেই রমজানে আল্লাহ কোরআনকে নাজিল করছেন। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাসে আমি কোরআনকে নাজিল করছি। রমজানের দাম বেড়ে গেছে কেন? এই কোরআনের কারণে। যেই দিনে, যেই রাত্রে আল্লাহ কোরআনকে নাজিল করছেন সেই রাতেরও দাম বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও মানুষ আমি এই কোরআনকে নাজিল করলাম কদরের রাতে। আমরা যে সবে কদর বলি সেই রাতটায় আল্লাহ বলেন কদরের রাতে আমি কোরআনকে নাজিল করলাম। এই কদরের রাত কি তোমরা কি জানো? আল্লাহ বলেন একটি রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। 1000 মাসের সমান বলেন নাই, আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত। ওই রাতের এত দাম কেন হলো? এই কোরআন সেই রাতের মধ্যে নাজিল হওয়ার কারণে। লক্ষ্য করুন, কোরআন লোহে মাহফুজ থেকে আসা, রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, সম্মানিত ফেরেশতার মাধ্যমে আসা, সর্বশ্রেষ্ঠ নবীর উপর আসা, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আসা, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে নাজিল হওয়া, আবার রাতের মধ্যেও সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের মধ্যে নাজিল হওয়া। এই সবগুলোর দাম বেড়ে গেছে এই কোরআনের কারণে। কোরআনের এত দাম, এত দাম। এজন্য আল্লাহ কোরআনের সাথে যাকেই লাগাইছেন তাকে সম্মানিত করে দিয়েছেন। আমরা যদি এই কোরআনের সাথে লাগতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহ আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। দুনিয়াটি লক্ষ্য করুন না, এই কোরআনের আল্লাহ, কোরআনকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে কোরআনের আজমত মোহাম্মত কি কম? কম নয়। কোরআনের সাথে যেই জিনিস লাগে সেটার দাম বেড়ে যায়। উদাহরণ হিসেবে যেমন কোরআনে কারিমের উপরে যে গিলাফ লাগানো হয় সাধারণ একটা কাপড় দিয়ে, এরকম তো না যে এই গিলাফ যে কাপড় দিয়ে বানানো হয় সেই গিলাফের কাপড়গুলোর গজ 400 টাকা 500 টাকা, এবং স্বাভাবিকভাবে 70 টাকা 80 টাকা 100 টাকা দামের কাপড় দিয়েও তো আমরা গিলাফ তৈরি করে থাকি। এই একটা কাপড়ের মূল্য কত বেড়ে যায়। এই কাপড় কোরআনের গায়ে লাগার আগ পর্যন্ত, গিলাফ হওয়ার আগ পর্যন্ত যখন কাপড় হিসেবে থাকে তখন কি আমরা এই কাপড়কে এত বেশি সম্মান করি? করি না। কিন্তু যখন গিলাফ বানানো হয়, কোরআনের গায়ে লাগানো হয়, পরবর্তীতে এই গিলাফটাকে আমরা কত সম্মান করি। কোরআনের গিলাফ যদি কোথাও দেখি আমাদের মায়া লাগবে, মহব্বত লাগবে, আমরা চিন্তা করব হাই রে কোরআনের গিলাফ এমন ভাবে পড়ে আছে, এটা তো ঠিক নয়, আমরা উঠাই দিব। সম্মান কেন? এটা তো স্বাভাবিক একটা কাপড় ছিল। আমরা আপনার হাতের রুমালকে তো আমরা এত সম্মান করি না, কোরআনের গিলাফকে সম্মান করি কি কারণে? এই কোরআনের কারণে। স্বাভাবিক একটা কাঠ লাকড়ি যদি আমাদের সামনে থাকে আমরা তো এটাকে সম্মান করি না, পড়ে আছে তো পড়েই থাকুক। কিন্তু কাঠ দিয়ে যদি কোরআনে কারিমের রেয়াল বানানো হয়, কোরআনে কারিমের জন্য টেবিল বানানো হয়, যেই টেবিলের উপর রেখে কোরআন তেলাওয়াত করা হবে, ওই রেয়াল ওই টেবিলের কত দাম বেড়ে যায়। আমরা বলেও যদি ওই রেয়ালের সাথে আমাদের পা লাগে আমরা চুমু খাই, সম্মান করি। ওই টেবিলের সাথে যদি আমাদের পা লাগে আমরা চুমু খাই, সম্মান করি। কেন? এই টেবিলের সাথে, এই রেয়ালের সাথে, কাঠের এই টুকরাটার সাথে কোরআন লাগছে, কোরআনের সম্পর্ক হয়েছে এই জন্য। ঠিক না? এগুলো তো আমাদের চোখের দেখা, এগুলো তো আমরাই উপলব্ধি করি। তাহলে একটু চিন্তার বিষয় হলো, কোরআনের সাথে এই পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত যারাই কোরআনে কারিমের সাথে লাগছে আল্লাহ তাআলা তাদের দাম বৃদ্ধি করে দিয়েছেন, কমান নেই, বাড়াই দিয়েছেন। এগুলো কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে আমাদের জন্য দিয়েছেন। এটা আমাদের জন্য অনন্ত নিয়ামত। অন্য উম্মতকে আল্লাহ এই কোরআন দেন নাই, আমাদেরকে দিয়েছেন। এর জন্য আমরা গর্ববোধ করি এই কোরআনকে নিয়ে। এই কোরআনের বৈশিষ্ট্যগুলো শোনার পরে এখন আমরা কোরআনে কারিম যারা তেলাওয়াত করে, কোরআনে কারিম যারা পড়ে, তালেবে ইলম যাদেরকে আমরা বলি, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের অবস্থাও বুঝবো। পৃথিবীতে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো কোরআনের শিক্ষা। জাগতিক শিক্ষাকে কেউ এই উন্নতি যুগে অস্বীকার করতে পারবে না। জাগতিক শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা যদি নাই থাকতো তাহলে আমরা যে এখন স্বাভাবিকভাবে মাইকে কথা বলতেছি, এখানে কথা বলার পরে হর্ন দিয়ে মাইলকে মাইল দূর পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে, এটা অবশ্যই জাগতিক শিক্ষার উপকারিতা। জাগতিক শিক্ষার কারণেই তো বৈজ্ঞানিকরা এটা আবিষ্কার করছে, যার কারণে মাইকে আমরা আওয়াজ শুনতেছি। এই জাগতিক শিক্ষার মাধ্যমেই তো লাইট গুলো জ্বলতেছে, আলো দিচ্ছে। আগেরকার যুগে যখন লাইট ছিল না, আলোর ব্যবস্থা করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফার্ম লাইট ব্যবহার করা হতো, তেল দেওয়া হতো, আর কিছুক্ষণ পর পর সেটাকে বাতাস করা হতো, এরপরে আলো হতো। হারিকেল জ্বালানো হতো, চেরাগ জ্বালানো হতো, মোমবাতি জ্বালানো হতো। আমরা দেখছি অনেকেই ফার্ম লাইট দেখেও নেই, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা দেখে নেই। আমরা ছোটবেলায় দেখছি, হালকা মনে আছে, এখন তো দেখি না।
এই যে উন্নত হয়েছে বৈদ্যুতিক কারণে এখন একটা লাইট জ্বালাইলে কত দূর আলো হয়ে যায়, আগের 2-4টা পাম লাইটের আলো একটা লাইটে দিতে পারে। এটা অবশ্যই জাগতিক শিক্ষার উপকারিতা, আমরা অস্বীকার করি না। কিন্তু মনে রাখতে হবে এই জাগতিক শিক্ষার দৌরাত্ম্য এই দুনিয়াতেই শেষ। দুনিয়া আমাদের যতদিন আছে, দুনিয়া দ্বারা আমরা উপকৃত হওয়ার জন্য এই শিক্ষা আমাদের কাজে লাগে। এই শিক্ষা থেকে আমরা বিভিন্ন উপকরণ দিয়ে উপকৃত হই, আমাদের উপকারে আসে, উন্নতি হয়েছে, আমরা আরাম ভোগ করি, ঠিক আছে। কিন্তু এই জাগতিক শিক্ষা আমার আপনার যখন দুচোখ বন্ধ হয়ে যাবে, আমাদের ইন্তেকাল যখন হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, আমার সেই শিক্ষাও সেখানে শেষ হয়ে যাবে। যে যত বড় বিদ্বান হোক না কেন, যে যত বড় শিক্ষিত হোক না কেন, তার এই শিক্ষা কবর থেকে নিয়ে পরবর্তীতে আর কোনো কাজে আসবে না। আসবে যত বড় ডিগ্রিধারী হোক, সে যদি বলে আমার এই ডিগ্রি কবরে যাওয়ার পরেও কাজে আসবে, কেন আসবে না? এত কষ্ট করে কেন শিখলাম, সারা জীবন কেন ব্যয় করলাম, কাজে আসতে হবে। যদি বলে, জোর দিয়ে বললেও এই শিক্ষা তার মৃত্যুর পরবর্তী জীবনে কোনো কাজে আসবে? আসবে না। যতই জোর দিয়ে বলুক, কাজে আসবে না। কিন্তু পক্ষান্তরে কোরআন কারিমের শিক্ষা পৃথিবীতে এই দুনিয়াতেও যেরকম কাজে আসে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, আখিরাত মুখী হয়ে যাওয়ার পরেও, আখিরাতের যাত্রী হয়ে যাওয়ার পরেও এই কোরআনের শিক্ষা কাজে আসে। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য জাগতিক শিক্ষার চাইতে কোরআনে কারিমের শিক্ষার দাম বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। জাগতিক শিক্ষার সাথে কোরআনে কারিমের শিক্ষার কোনো তুলনাই হয় না। এটা দুনিয়া আখিরাত সব কালেই কাজে লাগে, সব জায়গায় চলে। দুনিয়াতেও যেরকম চলে, আখিরাতেও চলবে এই কোরআনের শিক্ষা। জাগতিক শিক্ষায় একজন মানুষ লম্বা সময় পড়াশোনা করার পরে তার যখন ডিগ্রি আসে, সার্টিফিকেট আসে, তখন সেই বিদ্যার কারণে সে উপকৃত হয়, কাজে আসে, লাভ হয়। অল্প যদি 2-4 বছর পরে শেষ করে দেই, এই 2-4 বছরের পড়া তার কোনো কাজে আসে না। জাগতিক শিক্ষা মনে করেন কেউ ক্লাস 4-5 পাস করলো, আর এরপরে আর পড়লো না, তো যতটুকু শিখলো, এতটুকু শিখা অবস্থায় এতে তার কি লাভ হলো? তেমন কোনো লাভ নেই। কিন্তু কোরআন কারিমের শিক্ষা, যেটাকে আমরা তালেবে ইলম বলি, শব্দটা হলো তালেবে ইলম। আমরা তো মাদ্রাসার ছাত্র বলি, আসলে মাদ্রাসার ছাত্র না, এরা হলো তালেবে ইলম, ইলম অন্বেষণকারী, তালেবে ইলম। একজন তালেবে ইলম, মাদ্রাসা শিক্ষার্থী যখন থেকেই এই শিক্ষা লাভ করার জন্য, ইলম অর্জন করার জন্য চেষ্টা করে, ইচ্ছা করে, নিয়ত করে, তখন থেকেই তার উপকারিতার লাভ শুরু হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, যখন ছোট বাচ্চারা যে কেউ যখন কোরআনে কারিমের শিক্ষা নেওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য পথ চলা শুরু করে, এখনো মাদ্রাসায় যায় নাই, ভর্তি হয় নাই, শুধু ঘর থেকে বের হয়ে পথ চলা শুরু করছে, মাদ্রাসার দিকে রওনা হয়েছে, এতে করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, 1 কদম 2 কদম করে বাবার হাত ধরে বাচ্চা মাদ্রাসার দিকে যাচ্ছে, খুশি আজকে মাদ্রাসায় ভর্তি হবে। বলে, বাবা কোথায় যাচ্ছি? হ্যাঁ মাদ্রাসায় ভর্তি হবে। তুমি পড়বে না? হ্যাঁ পড়বো। এই খুশিতে 1-2 কদম করে যে চলতেছে, আল্লাহর নবী বলেন 1-2 কদম করে যখন মাদ্রাসার দিকে অগ্রসর হচ্ছে, ইলম শিক্ষা করার জন্য পথ চলতেছে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন। জাগতিক শিক্ষার বেলায় এরকম কেউ বলতে পারবে আমি যখন জাগতিক শিক্ষার জন্য রওনা হয়েছি তখন থেকেই এরকম উপকারিতা আমার শুরু হয়ে গেছে? পারবে না। কিন্তু কোরআনের শিক্ষা, ইলম অন্বেষণের জন্য যখন বের হয়, তখন থেকেই তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন, নবী নিজেই ঘোষণা দিয়েছেন। এরপরে মাদ্রাসায় গিয়ে যখন বাচ্চাটা একটু একটু করে আলিফ বা তা সা পড়তে থাকে, আরবি হরফগুলোকে নুরানি পদ্ধতিতে সহজের জন্য 8 ভাগ করা হয়। আলিফ মিম ত জ বা তা সা ফা কাফ, এভাবে 8 ভাগে পড়াক, অথবা আগের পদ্ধতি আলিফ বা তা সা 29 হরফ পড়ক, যেভাবেই তাকে পড়ানো হোক, যখন উস্তাদ আলিফ বা তা সা বলে তাকে পড়ানো শুরু করেন, এক একটি আরবি হরফ, কোরআনের হরফ যখন সে পড়তে থাকে, এক একটি হরফের বিনিময়ে তার আমলনামায় নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন কোরআনে কারীম থেকে একটা একটা হরফ পড়ে, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় একটি করে নেকি লিখে দেন। এরপরে আল্লাহ নবী বলেন, একটা নেকি আবার 10টা নেকির সমতুল্য। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কোরআনে কারীম থেকে একটা হরফ একটা অক্ষর যদি পড়ে, এর বিনিময়ে একটি হাসানা একটি নেকি পায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি আবার 10 নেকির সমতুল্য। তার মানে হলো কোরআনে কারীম থেকে একটা হরফ পড়লেই তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। আল্লাহর নবী এর পরে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত এমন কিছু হরফ আছে যেগুলোর অর্থ কারো জানা নাই। যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে, সূরা তাহার শুরুতে রয়েছে তাহা, সূরা ইয়াসিনের শুরুতে রয়েছে ইয়াসিন, এভাবে কোন সূরার শুরুতে রয়েছে আলিফ লাম র। এই যে হুরুফে মুকাত্তাআত, যে সমস্ত হরফগুলোর অর্থ কারো জানা নাই, আল্লাহর নবী বলেন এরকম হরফগুলো যদি কেউ পড়ে, উপমা দিয়ে রাসূল বলেন আলিফ লাম মিম। সূরা বাকারার শুরু থেকে কেউ যদি আলিফ লাম মিম পড়ে, এই 3টি হরফ মিলে এক হরফ নয়, বরং এখানে ভিন্ন ভিন্ন 3টি হরফ। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম 3টি মিলে এক হরফ নয়, বাল আলিফুন হরফুন, আলিফ ভিন্ন একটি হরফ, ওয়া লামুন হরফুন, লামও ভিন্ন একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিমও ভিন্ন একটি হরফ। সুতরাং আলিফ লাম মিম কেউ যদি পড়ে, 3 হরফ পড়ার কারণে 3 10 30 নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। কি পরিমাণ সওয়াব দেখছেন? আলিফ লাম মিম পড়ার সাথে সাথে তার আমল